শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার ঘরকন্যাতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদেরকে এখন থেকেই শুরু করলাম। আর আজকে কী নিয়ে আলোচনা করব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় কিন্তু 9:30 বাজে। তো এই যে বাসন টাসনগুলো আমি মেজে রেখে দিয়েছি, তো এখন এই যে তুলে রাখবো। বাসনগুলো শুকিয়ে গেছে। অন্যদিন সকালেই পুজো করে নিই, কিন্তু সব দিন তো হয়ে ওঠে না। তো আজকে পুজো সে রান্নাবান্না সেরেই করব। আর আমার কিন্তু একটা ছোট্ট 1.5 বছরের বাচ্চা আছে, জানো তো। তো এডিটিং করার সময় ওই কিন্তু আমার পাশে ও করছে। বাচ্চাদের যা কাজ। তো চলো এইসব কথা না বলে আমার সাথে কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে এখন আমি আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমার একটা চ্যানেল ছিল ইউটিউব, সেটা হলো এসএস লাইফস্টাইল। তো চ্যানেলটা 7,000 সাবস্ক্রাইব হয়ে গেছিলো এবং আমার মনিটাইজেশনও অনও হয়ে গেছিলো। তো বন্ধুরা, আমি দিদি নম্বরের পরপর 2টো ভিডিও আমি আপলোড করি, যেটা হলো প্রবাসী ঘরকন্যা একটা গেছিলো ওই ভিডিওটা, আর একটা হলো রিসেন্টলি সুদীপ্তা গেছিলো ওই ভিডিওটা। আমি টিভির থেকে ভিডিও করে কিন্তু এই ভিডিও দুটো আমি ইউটিউবে ছেড়েছিলাম, বেশ ভিউজও দিয়েছিল। জনকে আমি স্নান করে ঘুম পাড়িয়ে দেরি করে পুজো করতে বসলাম, তাও দেখেছো যেই পুজো করতে বসেছি আর উঠে পড়লো। ও কিন্তু ঘুম এখনো আছে, ওর ঘুম এখনো মানে হয়নি, ঘুম এখনো চোখে আছে। এরকম করছে দুদিন থেকে, একটু ঘুমিয়ে উঠে পড়ছে, এই যখন শুয়ে পড়বে, কিন্তু ওর কাছে আমাকে শুতে হবে। কিন্তু আমি এখন এই যখন শুয়ে পড়লো, দেখলে এই যদি ঘরে না দেখতো না, পুরে চিৎকার। একটু আগে স্নান করছিলাম, এই 3 ঘন্টা ঘুমায়, আর সে জায়গায় 8 ঘন্টা হলো ঘুমানো। তো যাই হোক, পুজোটা করে নিই। তো যেদিনকে সুদীপ্তা এসেছিলো আর কি দিদি নাম্বার 1-এ, তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো এই বৃহস্পতিবারের দিনকেই আমি ভিডিওটা আর কি করেছিলাম। সেদিনকে সন্ধ্যাবেলায় ইউটিউবে পোস্ট করেছিলাম, আর এই বৃহস্পতিবারের দিনকেই আমি এই ভিডিওটাও বানিয়েছিলাম আর কি। তো এটাও তার পরের দিনকে আর কি ছাড়তাম। তো বন্ধুরা, তার পরের দিনকে আমার হঠাৎ করে সকালবেলায় মানে 10টা কি 10:30 বাজে, হঠাৎ করে দেখছি আমার ইউটিউবে মানে আমি স্টুডিওতে যেতে পারছি না। তারপরে আমার তো কেমন লাগছে, কি ব্যাপার আমার স্টুডিওটা এরকম হচ্ছে কেন, কিছু দেখছি না। তারপর আমি আমার একজনকে ফোন করলাম যে দেখতো আমার চ্যানেলটা দেখতে পাচ্ছিস কেন। তো ও বললো যে না, কিছু দেখতে পাচ্ছি না। তো তখনই কিন্তু আমার মাথাটা একদম ঘুরে গেছে, কি বলবো, আমি দাঁড়াতে পারছি না। আমি এত কষ্ট করে প্রচণ্ড পরিশ্রম করে আমি চ্যানেলটাকে 7,000 আমি করেছিলাম, সাবস্ক্রাইব করেছিলাম। তো আমার মানে কি বলবো, আমি কান্না করতে লেগেছি, এরকম ব্যাপার। মানে এতটাই কষ্ট, আমি ছোটো বাচ্চা নিয়ে লাইভ করে, আর আগেকার ভিডিওগুলো মোটামুটি ভিউজও দিত। যাই হোক, আমার মানে হয়ে গেছিলো মোটামুটি, আমার যাই হোক অতগুলো ওয়াচ হয়ে গেছিলো, 4,000 ঘন্টা। কিন্তু তারপরে ভাবলাম সবাই তো দেয়, কেউ তাদের কিছু হয় না, সেইভাবে লোভের মতো করে, বলে না লোভে পাপ পাপে মৃত্যু, সেরকমই ব্যাপার। লোভে পড়ে আমি দিদি নাম্বার 1-এ আর কি ভিডিও দিয়ে আমি এত বড় আমার ভুল করলাম। তারপরে আমি জিমেলে গিয়ে দেখছি আমার ওখানে মেসেজ করেছে কপিরাইট এটা ইউটিউব কিছু করেনি, এটা জি বাংলা থেকে, মানে জি বাংলার তো ভিডিওটা আমি তুলেছি, জি বাংলা থেকে ওরাই
এইটা করেছে, কপিরাইট দিয়েছে, জি বাংলার ভিডিও নিয়ে দিয়েছি তার জন্য। তো আমি কি বলবো, এতটাই দুদিন আমি কান্নায় ভেঙে পড়েছিলাম, আমার সময় কাটছিল না, এত কাজ, তবুও মনে হচ্ছে ইউটিউবটা নাই বলে আমার সময় কাটছিল না। তো তবে আমি তোমাদেরকে চ্যানেলটা একবার শো করব, আমার লাস্টের দিকে দেখবে, মানে কয়েকদিন আগেই মানে স্ক্রিনশট মেরে কি করতে যাই হোক রেখেছিলাম জানো তো। তো আমি দেখাবো তোমাদেরকে, দেখবো আমার আগের চ্যানেলটা এসএস লাইফস্টাইল। তো সত্যি তারপর আমি অনেক দিন, প্রায় 8-9 দিন পর্যন্ত, আমি 8 দিন অপেক্ষা করলাম, মেসেজ করেই যায়, ওরা তো কোনো রিপ্লাই দেয় না, জিমেলে মেসেজ করেই যায়, তো এই করেই চলছে। তো তারপরে আর মন মানলো না, যাই হোক যা হবে হবে, আর একটা খুলি, হয় হবে, না হয় না হবে। তো আবার একটা চ্যানেল খুললাম, এবার খুলেছি আমার ঘরকন্যা বলে, কিন্তু আগেরটা ছিল এসএস লাইফস্টাইল। আর সত্যি বলছি এত মন খারাপ, মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছিলো, মানে লাইভও করতাম আমি অনেক সময় এরকম জানো তো। তো সত্যি বলছি মন থেকে পুরো মানে কান্নায়, আমি কি বলবো, এত কান্না করেছি আমার চ্যানেলটা চলে যাওয়ার জন্য, তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খবরদার বন্ধুরা, আমার মতো ভুল যেন তোমরা কেউ করো না, খবরদার অন্য কিছুর ভিডিও আপলোড করো না। হয়তো কিছু বুঝতে পারছো না, কিন্তু ভিতর ভিতর তোমাকে মানে হয়তো কপিরাইটটা সবসময় দেখায় না, কিন্তু ওরা দিয়ে রাখে। তাই বন্ধুরা, নিজেরা যেটুকুনি যা করছো ওইগুলো দেওয়ার চেষ্টা করো, দেখো একদিন ঠিক ভিউজ হবে। আমার তো ওইভাবে হয়েছিল, কি যে ভুলে আমি সেদিনকে দিলাম, তো কি বলবো। তো তোমাদেরকে আমি লাস্টে আমার ওইটা করে, মানে আগের চ্যানেলটা একটা স্ক্রিনশট রাখা ছিল কবেকার, তো আমি তোমাদেরকে ওইটাই আমি দিয়ে রাখবো, দেখবে আমার কতটা সাবস্ক্রাইব ছিল, আর কত ভিউজ তো উপরে রাখাই আছে, আর কত ছিল ওয়াচ টাইম, সেটাও দেখানো যাবে। তো যাই হোক বন্ধুরা, ভুল মানুষ মাত্রই হয়, আর হয়তো এখন মনকে বুঝায়, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটাই মনকে এখন বুঝায়, সত্যি কথা বলতে এটাই মনকে বুঝিয়ে আবার একটা চ্যানেল খুলেছি। তো এই চ্যানেলটাতে তোমাদের পাশে থাকা, আমার মানে তোমাদের পাশে না থাকলে, তোমরা যদি পাশে না থাকো, কখনোই আমি চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো না। তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো, সবাই সবারই পাশে থাকতে হবে বন্ধুরা। তো আবারও বলছি, তোমরা আমার মতো ভুল করো না, সত্যি বলছি আমার সঙ্গে এটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সন্ধ্যাবেলায় ছেলে বলল, মা চাউমিন করো, একটু বৃষ্টি পড়ছিল, তো চাউমিন বানিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও যা যা হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি ভেবেইছিলাম যে আর খুলবই না, তারপরে আবার যাই হোক, হলে হবে, না হলে না হবে, মনের জোর নিয়ে আবার একটা নতুন করে চ্যানেল খুললাম। যাই হোক, সময় তো কাটবে, যদিও আমার ছোট বাচ্চা আছে, খুব সময় বের করে, কিন্তু ওই যে অভ্যাসটা এমনই না, তো কি বলবো, এই অভ্যাসটা হয়ে গেছে এমন, তো মনে হচ্ছে যেন কিছু না। দিনে যে কতবার স্টুডিওতে যেতাম ইউটিউবের, কিন্তু ইউটিউবটা এখন নাই বলে, মানে কি বলবো, যখন ছিল না তখন মানে মন খারাপ, মনে হয় যেন আমার কোনো কাজ নেই, এত কাজ, তাও মনে হচ্ছে কোনো কাজ নেই। তো সবাই ভালো থেকো বন্ধুরা, অনেকক্ষণ অনেক কথা বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে। তো টাটা। আর আমার চাউমিনটা কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা। দেখেছো কত সাবস্ক্রাইব হয়েছিল, এটা অনেক দিন আগের আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, ওই জন্য এখন কিন্তু 7,000 হয়ে গেছে।